বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আজকে আলোচনা করব অন্তরের কার্পণ্যতা সম্পর্কে। সূরা তাগাবুনের শেষ কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করছেন। এখানে ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, শুনো, আনুগত্য করো ও ব্যয় করো এবং তোমরা নিজেদের কল্যাণেই তা করো। যারা অন্তরের কার্পণ্য হতে মুক্ত তারাই সফলকাম। অন্তরের কার্পণ্য কাদের? অন্তরের কার্পণ্য বলতে কি বোঝাচ্ছে? পরের আয়াতে একটু ব্যাখ্যা আছে যে যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তবে তিনি তোমাদের জন্য এটা বহুগুণে বৃদ্ধি করবেন। তো অন্তরের কার্পণ্যতা আসলে এখান থেকে আসে। আমরা যখন আল্লাহর পথে দান করি তখন চিন্তা হয় যে আমরা টাকাটা কোথায় ব্যয় করে ফেললাম। আল্লাহর রাস্তায় যদি ৪-৫০০ টাকা দান করি তো ওইটাতেই মনের মধ্যে একটা খটকা লাগে যায় যে যে টাকাটা তো চলে গেল, অনেক টাকা হয়ে গেলো। কিন্তু আসলে এটা আল্লাহর কাছে একটা দেওয়া একটা উত্তম ঋণ। উদাহরণ হিসেবে আল্লাহর কাছে দেওয়া কিছু উত্তম ঋণ হচ্ছে যেমন গাছ লাগানো, কোনো গরিব মানুষকে খাওয়ানো থেকে শুরু করে আরও বিশেষ রকমের একটা মসজিদে টাকা দান করা, তারপরে বিভিন্ন সৎ কর্মগুলোতে থাকার চেষ্টা করা, একটা ছোট ইমানি প্রচেষ্টার মধ্যে নিজেকে শামিল করা। এই ধরনের বিষয়গুলো আল্লাহকে উত্তম ঋণ প্রদানের অংশ এবং আরও বহু রয়েছে, আমি সঠিকগুলো বলতেছি না সবগুলো। তো এইখানে বলছে যে যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তবে তিনি তোমাদের জন্য এটা বহুগুণ বৃদ্ধি করবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী এবং সহনশীল। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। অর্থাৎ আল্লাহ এখানে সমস্ত কিছু জানেন এবং সমস্ত কিছুর উপর পরাক্রমশালী, অর্থাৎ তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান এবং প্রজ্ঞাময়। তো এই আয়াতগুলো দিয়ে আসলে সবচেয়ে যাদের মানে আমরা মুসলিম হলেও আমাদের অন্তরের মধ্যে অনেক কৃপণতা থেকে যায়। তো এই আয়াতগুলো, এই বিশেষ করে এই আয়াতগুলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং নিজেকে প্রশ্ন করতে বাধ্য করে যে অন্তরের কার্পণ্য কী এবং কিভাবে আমরা এটা থেকে মুক্ত হতে পারি।